ইদাস্তাইকাযাল মুমিনে, যখন কোনো মুমিন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সাথে সাথে ইয়াকুলু লাহুল মালাকু, কোনো একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে কুম রহিমাকাল্লাহ, ওহে আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে জাগ্রত হও। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে এবং কুম রহিমাকাল্লাহু, আল্লাহ তোমার উপর রহম করবে, তুমি ঘুম থেকে উঠো। ফাইদা কমা, যখন সে ঘুম থেকে উঠবে, উঠে দাঁড়াবে, দাঁড়ানোর পর আমার নবীর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, বলতেছেন কুম, যখন নাকি ফাইদা কমা, সে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর ইয়াদউ লাহুল ফেরাশ, তখন তার জন্য বিছানা দোয়া করবে। বিছানা দোয়া করার সাথে সাথে দোয়াটা কেমন হবে পেয়ারা হাজরিন, আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনারা শুনতে পাবেন। এই যে বিছানা পর্যন্ত রমজান মাসের মধ্যে আমার নবীর উম্মত, শেষ জামানার আহের জামানার উম্মতদেরকে কতই মায়া মমতা করে নবীর হাদিসে পাকের মধ্যে হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমার নবী বলতেছেন, ওই বান্দার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার সাথে সাথে তাকে এক ফেরেশতা বলবে তুমি দাঁড়াও, তখন দাঁড়াবে। যখন সে দাঁড়াবে তখন তার জন্য দোয়া করবে লাহুল ফেরাশু, তখন ওই ফেরেশতা বিছানা দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহুম্মা, ও আল্লাহ তুমি আতিহিল ফুরুশাল মরফু আতাল জান্নাম, আল্লাহ তুমি তাকে জান্নাতের তথা বেড বিছানা দান করো। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরও বলতেছেন, যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি তার পরিধানে উঠার পর বিছানা থেকে তার পরিধানের বস্ত্র খুঁজবে, বস্ত্র খোঁজার সাথে সাথে তার পোশাক তালাশ করবে, পোশাকটা তালাশ করার সাথে সাথে সে যখন পোশাক পরিধান করবে, হাতের মধ্যে হাত দিবে, ডান হাত দিবে, তখন পোশাক তার জন্য দোয়া করবে আল্লাহুম্মা লাব্বিস, তথা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ওয়াইদা লাবিসা সৌবাহু, যখন সে পোশাক পরিধান করবে, ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে পোশাক দোয়া করার সাথে সাথে বলবে আল্লাহুম্মা আতিহিল হুলালুল জান্নাতা, আল্লাহ তুমি তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও। সুবহানাল্লাহ। ওয়াইদা লাবিসা, যখন সে না লাহু, ওইদা লাবিসা না লাহু, হাদিসে পাকের মধ্যে আরও আছে ওইদা লাবিসা না লাহু, যখন সে জুতা পরিধান করবে, জুতা পরিধান করার সাথে সাথে জুতো তার জন্য দোয়া করবেন। জুতো তার জন্য দোয়া করে বলবে আল্লাহুম্মা সাব্বিত আলা কদমাইহে, আল্লাহুম্মা সাব্বিত কদমাইহে আলা সিরাত, আল্লাহ তুমি তাকে পুলসিরাতের পারের মধ্যে জুতো দোয়া করতেছে। মুসলমানরা আমরা একে অপরের জন্য দোয়া করি না, সেই জায়গায় জুতো আমাদের জন্য দোয়া করতেছে। জুতো বলতেছে আল্লাহুম্মা সাব্বিত কদমাহু, আল্লাহ তুমি তার কদমকে সাবিত রাখো, অটুট রাখো। কোথায়? আলা সিরাত, তথা পুলসিরাতের পারের উপর, পুলসিরাতের পারের উপর তার কদমকে তুমি অটুট রাখো। যেহেতু জুতো দোয়া করলো, জুতো দোয়া করার সাথে সাথে এখন বলতেছে ওইদা তানাওয়ালাল ইনাই, যখন সে কোনো খাবারের পাত্র নিবে, পাত্র নেওয়ার সাথে সাথে পাত্র তার জন্য দোয়া করতেছে, পাত্রও দোয়া করতেছে আল্লাহুম্মা আকওয়াবাল জান্নাহ, আল্লাহুম্মা আতিহি, আল্লাহ তুমি তাকে দান করো আকওয়াবাল জান্নাহ, জান্নাতের যেসব পান পাত্র রয়েছে ওইসব পান পাত্রগুলো আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি দান করো। দেখুন সুপ্রিয় সুধী, মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে কতই ফজিলত, মুমিনদের জন্য আল্লাহ আমাদেরকে কি দান করেছেন। সেই জন্যই তো বলেছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই রয়েছে আল্লাহ কত বড় জান্নাতুল ফেরদৌস, ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে মুমিনদের স্থান রয়েছে। তো পেয়ারা হাজরিন, এখানের মধ্যে আবার বলতেছে ওইদা তাওয়াদ্দা, যখন সে উজু করার জন্য যাবে, উজু করার সাথে সাথে ইয়াদউ লাহুল মাউ, তখন তার জন্য পানি দোয়া করবে, তার জন্য পানি দোয়া করে বলবে আল্লাহুম্মা তাহিরহু, আল্লাহুম্মা তাহিরহু মানে আল্লাহ তুমি তাকে পবিত্র করে দাও, এবং আল্লাহুম্মা তাহিরহু মিনাজ যুনুবে, এখানে বলতেছে মিনাজ যুনুবে, তার সমস্ত গুনাহ, জনবুনের বহুবচন হচ্ছে যুনুব, তার জীবনের সকল গুনাহটুকু আল্লাহ তুমি তাকে, আমি পানি দোয়া করতেছি, তাকে সবগুলো তার গুনাহটুকুন পানি করে দাও। আর কি ওয়াল খতায়া, এবং তার ভুল ভ্রান্তি মার্জনা যাই কিছু করেছে আল্লাহ তুমি তাকে সবগুলো তুমি ক্ষমা করে দাও। এরপর শেষ মুহূর্তের মধ্যে উজু কালাম করে এসে যখন নাকি আপন ঘরের মধ্যে বসে যখন আল্লাহর দরবারের মধ্যে তাকবীর আল্লাহু আকবার বলে দোয়া নিয়ত করবেন, আল্লাহ তাকবীর বাঁধবেন, আল্লাহু আকবার বলবেন, তখন
ওই ঘর তার জন্য দোয়া করবে, দোয়া করে বলতেছেন আল্লাহুম্মা নাব্বির লাহাদাহু, আল্লাহ তুমি আমি ঘর তার জন্য দোয়া করতেছি সেই ইন্তেকালের পরে যে মাটির ভিতরে যেই ঘরের মধ্যে থাকবে, লাহাদাহু মানে ঘর, এ লাহাদুন মানে কবর। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা নাব্বির লাহাদাহু, আল্লাহ তুমি তার কবরকে তথা তার কবরের ঘরকে তুমি মুনাব্বার করে দাও, নূর করে দাও। এবং আরও বলতেছে ওয়াসি আলা কবরহি, আল্লাহ তুমি তার কবরকে সুপ্রশস্ত করে দাও যেখান থেকে আমার মদিনাওয়ালা নবীকে দেখতে পারে। আলহামদুলিল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিল আযীম। তো প্যারা হাজরিন, দেখেন আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে আমাদের কু অভ্যাস যেগুলো রয়েছে ওগুলো সবগুলো ক্ষমা হয়ে যাবে। এরপরে সু অভ্যাস যেগুলো রয়েছে ওগুলো আমাদের মাঝে আপন আপন নফসে আম্মারকে ডুবিয়ে দিয়ে আপন আপনভাবে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে।